সিডর আক্রান্ত এলাকায় বাংলাদেশ সমিতি এডিনবরা কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় গত রোববার বরগুনায় 40টি গৃহহীন পরিবারকে নতুন নির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে। এডিনবরা প্রতিনিধি মিজানুর রহমানের ডেস্ক রিপোর্টে রয়েছে বিস্তারিত। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অর্থায়নে সিডর আক্রান্ত বরগুনা সদর উপজেলার নলটুনা ও বালিয়াতলী ইউনিয়নে নির্মিত 40টি ঘর গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তর সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে গত রোববার সকাল 11টায় জেলার শিল্পকলা একাডেমিতে গৃহ হস্তান্তর এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ সাফায়াত হোসেন। প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ঐকান্তিক প্রচেষ্টায় যে 40টি ঘর আমরা গৃহহীন মানুষকে দিতে পারলাম, আমি অত্যন্ত আনন্দিত এবং আশাবাদীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করছি আগামীতেও তাদের এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমাদের এই বাংলাদেশের বিশেষ করে সিডর আক্রান্ত বরগুনা মানুষের কল্যাণ তারা এগিয়ে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। সুফলভোগী পরিবারের সদস্যগণ ছাড়াও স্থানীয় সরকার প্রতিনিধি এবং ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের অন্যতম সদস্য অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ এবং মুক্তাদির ইবনে সালাম, বাংলাদেশ সমিতি এডিনবরার সেক্রেটারি জেনারেল ফয়সাল চৌধুরী এমবি এবং সমিতির ট্রেজারার আব্দুর রহিম জাকির গৃহহীনদের মধ্যে ঘরের চাবি তুলে দেন। সমিতির প্রতিনিধিবৃন্দ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা যে পয়সা বাংলাদেশে পাঠিয়েছিলাম 40টা ঘর নির্মাণের জন্য, আজকে যা দেখলাম কমপ্লিট হয়েছে, লোকদের মুখে হাসি দেখে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমরা কতটুকু খুশি। এই কাজের সাথে আমাদের সাথে জড়িত এবং আমাদেরকে সাহায্য করেছেন, আমি বাংলাদেশ সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আর্তমানবতার সেবায় এডিনবরার বাংলাদেশিদের এ ধরনের সফলতা দৃষ্টান্ত স্থাপন করবে এমনটাই মনে করেন স্থানীয়রা। মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ, এডিনবরা। Channel S, working for the community. Channel S, working for the community.